যিনি আমাকে শিক্ষা দিয়েছেন আমার উস্তাদ মনোয়ার হোসেন মাদানী, উনি এখন দুনিয়ার মাঝে বেঁচে নেই, এই খুলনা আলিয়ার। উনি আমাকে, আমি যখন ফজরের নামাজ পড়তাম তাহলে উনার পাশে আমি অনেক সময় ওনার জুতা বইতাম, আমি অজুর পানি এগোয় দিতাম, আমি হুজুরেরকে চা খাওয়াতাম, সকালবেলা আমরা হাঁটতাম, আমি এবং আমার উস্তাদ কারি আলহাজ সুলাইমান সাহেব, আমরা ওনার পিছনে, ওনার কি লাগতো আমরা হাঁটতাম ওনার সাথে। ইনি আমাকে শিক্ষা দিয়েছেন যে পুরা কোরআনের সারমর্ম হচ্ছে, আপনারা কিছু নেন ভাই, শোনেন, আমরা মানুষ ছোট, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ছোট ছোট বর্ষি দিয়ে আল্লাহ বড় বড় মাছ বাঁধায়। কোরআনের কোনো কথাকে আপনারা ছোট মনে করবেন না। আমি যে বর্ণনা দিয়েছি এই পর্যন্ত কোনো কেউ এরকম সুন্দরভাবে দিতে পারে নাই। আপনি খুলে দেখেন, আমি যেভাবে আপনাদের মাঝে বর্ণনা দিয়েছি, আমি নিজেকে বড় কিছু মনে করব না ভাই, নিজেকে খুবই ছোট মনে করি, নগণ্য মনে করি, কিন্তু যতটুকু দিচ্ছি আপনারা নেন। পুরা কোরআনের সারমর্ম সূরা বাকারা, সূরা বাকারার সারমর্ম সূরা ফাতিহা, সূরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহির রহমানির রহিম এবং বিসমিল্লাহির রহমানির রহিমের এই সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান নিচে নুক্তা স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে কি? আল্লাহ হচ্ছে ইসমে জাত। আল্লাহ কি? আল্লাহ পাক হচ্ছে, আল্লাহর নামটা হচ্ছে ইসমে জাত। পৃথিবীর কোন ধরনের অনুবাদ দিয়ে আল্লাহ আল্লাহ শব্দের ব্যাখ্যা বোঝানো যাবে না। যেমন আল্লাহকে যদি আপনারা রহমান বলেন, রহিম বলেন, খালিক বলেন, তাহলে আল্লাহ শব্দের ব্যাখ্যা বোঝানো যাবে না, হক আদায় হবে না। আল্লাহর যে 99টা সিফাত রয়েছে, কয়টা সিফাত? 99টা সিফাত রয়েছে। এই 99টা সিফাতে যা রয়েছে, এক আল্লাহ, আলিফ লাম লাম হা, এই 4টা হরফের মধ্যে এটা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে সমস্ত হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর বিভিন্ন ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে ডাকে, কেউ বা ডাকে ভগবান, কেউ বা ডাকে ঈশ্বর, কেউ বা ডাকে পরমেশ্বর, কেউ বা ডাকে বিধাতা, কেউ বা ডাকে গড। ডাকে কি ডাকে না? এর প্রত্যেকটা শব্দকে আপনি দ্বিবচন বা বহুবচন পাবেন। বহুবচনে অন্য শব্দ আসবে, বিপরীত শব্দে অন্য শব্দ আসবে, স্ত্রীলিঙ্গ হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে এমন একটা ইসমে জাত, আল্লাহ হচ্ছে এমন একটা ইসমে জাত যার কখনো স্ত্রীলিঙ্গ হয় না, দ্বিবচন এবং বহুবচনে বচন হয় না। একমাত্র আল্লাহ দিয়েই আল্লাহকে বোঝানো যায়। কথা বলেন ঠিক কিনা? যেমন আপনি যদি ভগবান বলেন, ভগবান বলে তার স্ত্রীলিঙ্গ ভগবতী। আপনি যদি ঈশ্বর বলেন তাহলে ঈশ্বরী। আপনি যদি পরমেশ্বর বলেন, পরমেশ্বরী। আপনি যদি বিধাতা বলেন, বিধাত্রী। আপনি যদি গড বলেন তাহলে গডেস। আছে 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 কিনা? আছে কিনা? কিন্তু আল্লাহ হচ্ছে এমন একটা শব্দ যে শব্দের কখনো দ্বিবচন বা বহুবচন হয় না, স্ত্রীলিঙ্গ হয় না। প্রত্যেকটা আল্লাহর হরফ দিয়ে আল্লাহকে আলাদা আলাদাভাবে বোঝানো যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, গোলাম, আমি হচ্ছে সেই সত্তা যার কোনো, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই, যার কোনো শরীক নাই, যার কোনো অংশীদার নাই, যার কোনো আহার নিদ্রার প্রয়োজন হয় না, যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আসতে বলবেন না, সবাই বলেন আল্লাহ। সকলে বলি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ। সকলে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ। আলহামদুলিল্লাহ। মা যদি তার সন্তান যদি তার মাকে মা বলে ডাক দেয় তাহলে মা খুশি হন না? ঠিক তেমনি বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ আর বসে থাকতে পারে না, আল্লাহ ওই বান্দা বান্দির প্রতি রাজি হয়ে যায়। কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে, বেশি বেশি। যে যে সত্তা কবরে হাসরে মিজানে সর্ব অবস্থায় আমাদের বাঁচাইতে পারবে তার ইবাদত করতে হবে। যে আমাদের বাঁচাইতে পারে না তার ইবাদত আমরা করব না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা ইবাদত মাথা নত হবে তার সামনে, যিনি আমাদের দিতে পারেন, আমাদের নিতেও পারেন। এরপরে থাকলো লিল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান
شيء قدير লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের একমাত্র সার্বভৌমত্ব একচ্ছত্র ক্ষমতার মালিক কে? তিনি আল্লাহ। এরপরে থাকলো লাহু। এই লাহু দিয়েও আল্লাহকে বোঝানো যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের রিজিকের চাবিকাঠি যার হাতে, তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ। তিনি কে? আল্লাহ। এরপরে থাকলো হু। এই হু দিয়েও আল্লাহকে বোঝানো যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক হচ্ছেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই, যিনি আলিমুল গায়ব, অদৃশ্যের ক্ষমতা, সমস্ত কিছু যিনি জানেন, তিনি হচ্ছে আমার আপনার আল্লাহ। মুশরিকেরা যখন প্রশ্ন করেছিল, মক্কার কাফেরেরা যখন রাসূলকে প্রশ্ন করেছিল, আমি শেষ করে দিচ্ছি, 1 মিনিটই শেষ হয়ে যাচ্ছে আমার, ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ। মক্কার কাফেরেরা যখন আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করেছিল, প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ, তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহর সন্তানের নাম কি? তার পিতার নাম কি? আমাদের পিতার নাম রয়েছে। আমাদের দেবদেবতা বিভিন্ন পাথর দিয়ে তৈরি, কেউ বা কাঠের তৈরি, কেউ বা সোনা দিয়ে তৈরি, কিন্তু তোমার আল্লাহ কিসের তৈরি? তখন আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন। তখন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রুহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের উপরে আল্লাহ নাজিল করলেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহুল আমিন বলা হতো তাকে, একটা পবিত্র আত্মা। আসমান থেকে দুনিয়ার পরে 2 ঝাপটায় চলে আসতো। এত বড় ফেরেশতাকে আল্লাহ বললেন, ফেরেশতা বললেন, হে নবী, আপনি রাগান্বিত হওয়ার কোনো কারণ নেই। আল্লাহকে প্রশ্ন করছে, তারা আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন করেছে, এর জবাব দেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক কিনা?